This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন যে যাই বলুক না কেন এটা অন্তত পরিষ্কার যেই ক্ষোভ বিক্ষোভের রাজনীতির মধ্যে পড়ে চৌধুরী বাবুর মাথাটা একটু গরম হচ্ছে। তবে তালিকায় কিন্তু আরো অনেকে আছেন, যেমন উত্তর কলকাতার ঘোষ বাবু, বুঝলেন না? সজল ঘোষের কথা বলছি, সজল ঘোষ। এদিন বরানগরে প্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী। তাকে দেখে গদ্দার বলে চিৎকার করে ওঠেন একজন মহিলা। নিজেকে অবশ্য বিজেপি কর্মী বলে দাবি করেছেন ওই মহিলা। তার বক্তব্য ছিল দল বদল করে অনেকেই বিজেপিতে ঢুকে পড়েছেন, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে পাল্টা উত্তর দিতে ছাড়েননি সজল বাবু। এ নিয়ে তুমুল চিলচিৎকার। নিচে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বাকযুদ্ধ চালাতে থাকেন বরানগরের বিজেপি প্রার্থী। তাহলে বলুন গদ্দারদের ভোট দেবেন না? তিনটে বিজেপি এমএলএ আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভায় তৃণমূলের হয়ে। আপনি লিখুন, অন্তত আপনার এই যে কথাটা ভালো লাগছে আমার, লিখুন যে এরা আসলে গদ্দার। আমি আবারও বলছি, কৃষ্ণ কল্যাণী দিদি শুনুন না, না শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল। শুভেন্দু অধিকারী, তাপস রায় নিজেদের পদ ছেড়ে গেছে। আর এখনো বিধানসভায় তিনজন এমএলএ এখনো বিধানসভায়, তারা হাততালি নয়, তারা এখনো বিজেপির এমএলএ। তারা গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। তাদের কি বফাদার বলবেন? সরি দিদি, রাগ করবেন না। আপনি লিখুন গদ্দার, আপনি লিখুন কিষাণ কল্যাণ, আপনি যাদের নাম বলছেন তাদের নাম লিখুন, লিখুন কিষাণ কল্যাণী, মুকুট অধিকারী আর বিশ্বজিৎ দাস, এরা গদ্দার। এটা লিখুন। যারা বিজেপির ভোট নিয়ে, আমি দিদি ভুল করছেন, যারা নিরপেক্ষ দল পরিবর্তন করতে পারে। দিদি আমি বিজেপি আপনিও করেন, ভালো কথা। আমি বলি দিদি, এই মানুষগুলো দল ছাড়ার সময় নিজেদের পদগুলো ছেড়ে দিয়েছে। ভালো করে বুঝুন, মমতা ব্যানার্জিও দল চেঞ্জ করেছিলেন, সুভাষচন্দ্র বোসও দল চেঞ্জ করেছিলেন, সেটা কথা নয়। কথা হচ্ছে নিজেদের পদগুলো আগলে রেখেছেন কিনা। এরা কেউ নিজেদের পদ আগলে রাখেনি। যে মহিলা বিজেপির হয়ে বলেছেন, তিনি তো বলছেন এই কারণেই এরা সব শুভেন্দু বিজেপি বলে। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপি, এরকম তো অনেকেই আছে। তো সেই জন্যই স্বাভাবিকভাবেই বিজেপির যারা জেনুইন কর্মী, তারা তো এই উষ্মা প্রকাশ করবেনই। সজল ঘোষের মতন লোকজনদের দেখে সেই উষ্মাই প্রকাশ করেছেন। এটা খুব আশ্চর্যের নয়, এবং এই জন্যই বিজেপির কেউ এরা জিততে পারবে না সারা বাংলা জুড়ে। ভোটের পরীক্ষার সব দলই এখন ব্যস্ত হাই স্কোর করতে, ভালো কথা। কিন্তু কখনো শুনেছেন রেজাল্ট আউটের আগেই পরীক্ষার্থী স্টার মার্কস পেয়ে পরের ক্লাসে পৌঁছে গেছেন? নিশ্চয়ই শোনেননি। কিন্তু বঙ্গ রাজনীতিতে ঠিক এটাই হচ্ছে এখন। বিশ্বাস করে দেখুন, ভোটের রাতেই তৃণমূলের বিজয় মিছিল। উত্তরে 3 কেন্দ্রে উচ্ছ্বাস, জ্বলল রংমশাল, পুল্ল বাজি। জনতার রায় তাদের পক্ষে, এই দাবি করে 3 প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল রাজ্যের শাসক দলের, যা নিয়ে বেঁধেছে জোর তরজা। এইসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছেন? টেনশনটা আমরা বুঝি, সবই চাপ। সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে, সব ঘর ডুবে যাবে। দিলীপ ঘোষ, ওনাকে ওনার পার্টি 5 বছর ধরে চাষ করা মেদিনীপুর থেকে এক্সপোর্ট করে দিয়েছে, পার্সেল করে দিলীপ ঘোষকে এক্সপোর্ট করে দিয়েছে। দিলীপ ঘোষের কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। ওনার গোটা রাগটা সুকান্ত আর শুভেন্দুর উপর। মুখে বলতে পারেন না বলে তৃণমূলের দিকে তাকিয়ে বলেন, ওটা আপনারা ভুল করছেন। ও নিজের দলকেই বলছে এগুলো।